আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যখন আমার 1 বছর, তখন আমার বাবা তার বন্ধুর সাথে কথা দিয়েছিল যে তার বন্ধুর ছেলেরও 1 বছর। তো তারা দুই বন্ধু একে অপরের সাথে কথা দিয়েছিল যে যখন আমার 10 বছর হবে এবং তার বন্ধুর ছেলের 10 বছর বয়স হবে, তখন আমাদের দুজনেরই বিয়ে দেবে 10 বছর বয়সে। তারা যেভাবে কথা বলেছিল ঠিক সেভাবেই তাদের কথা রেখেছে। তো তারা দুজনেই দুজনেই দুই বন্ধুর কথা সত্য অনুযায়ী আমাদের দুজনের বিয়ে দিয়েছে 10 বছর বয়সে। কিন্তু ওই 10 বছর বয়সে তখন আমি কিছুই বুঝি না। সংসার কী জিনিস, স্বামী কী জিনিস, সেটা আমি কিছুই জানতাম না। তখন আমার স্বামী আমাকে তখন আমি আমার স্বামীকে বুঝতামই না যে সে আমার স্বামী নাকি আমার ভাই। তখন আমি আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে একসাথে ঘুমাতাম, মিলেমিশে মা বাবার সাথে যেভাবে ঘুমাই তেমনি আমার শ্বশুর শাশুড়ির সাথে ঘুমাইতাম। আমার ভাসুরের পাশেও আমি ঘুমায় পড়তাম। তখন আমি কিছুই বুঝতাম না যে বিয়ে কী জিনিস। যখন আমার বয়স 14-15 হলো, তখন আমার স্বামীরও বয়স 14-15 হলো। আমরা দুজনেই এক বয়সী। তখন আমার স্বামী একটু একটু মানে তার ভালোবাসা আমার প্রতি মন থেকে উঠেছে। তখন আমার বাড়ির আশেপাশে সবাই বলতেছে ও আমার স্বামী, আমি জানি, ওকে মানি বা ভালো মন্দ ওর সব কথা আমি শুনি। কিন্তু তখন আমি বিশ্বাস করিনি যে ও আমার স্বামী। কিন্তু পাড়া প্রতিবেশীর কথা শুনে তখন বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ, ও আমার স্বামী। তো আমরা দুজনেই যখন বুঝতে পারলাম যে আমরা একে অপরের একজন আরেকজনের স্বামী স্ত্রী, তখন আমার স্বামী, তখন আমাদের বাড়িতে কোনো ঘর ছিল না, আলাদা কোনো ঘর ছিল না আমগো স্বামী স্ত্রী। তখন আমি আমার স্বামীকে বললাম, চলো আমরা দুজনে দূরে কোথাও চলে যাই, সেখানে যেয়ে জব করে আমরা কিছু টাকা উপার্জন করে আমাদের নিজে একটা বাড়ি করি, তারপরে আমরা একবারে বাড়িতে চলে আসব। তো ঠিক আমি যেভাবে বলেছি আমার স্বামীও ঠিক সেভাবে আমার কথা শুনেছিল। তখন আমার স্বামী আর আমি অনেক দূরে এক শহরে চলে যাই। যার পরে সেখানে আমার স্বামী আর আমি একসাথে জব করি। জব করার পর অনেক কিছু টাকা আমাদের দুজনেরই জমে যায়। জমে যাওয়ার পর আমরা দেশে একটা বাড়ি করি। তো বাড়ি করার পর আমরা দুজনে বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে আমার স্বামী, এখন আমি গর্ভবতী, আমার 2টো বাচ্চা। আমার প্রথম বাচ্চার একটি মেয়ে আর দ্বিতীয় বাচ্চা একটি ছেলে হয়েছিল। তো আমার স্বামী আমাকে বাড়িতে রেখে একা শহরে আবার চলে এসেছিল। আমরা বাড়িতে যখন ঘর করেছিলাম তখন মিলেমিশে দুজনে একসাথে থাকতাম। থাকার পরে আমি যখন মা হই, আমার 2টো বাচ্চা হয়, তখন আমার স্বামী আবার শহরে চলে আসে কিছু কাজ করার জন্য। তো আমার স্বামী বেশ কাজকর্ম করে। তো আমরা এভাবেই সুখে শান্তিতে বসবাস করি একে অপরের সাথে। তো সবাই ভালো থাকবেন। আর এই গল্পটি আমার না, অন্য আরেকজনের জীবনের সাথে জড়িত। আমার জীবনের সাথে কোনো জড়িত না। যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।